এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাজছে সকাল 6:10-15 বেজে গেছে মনে হয়। কটা বাচ্চা জানি না, 6টায় উঠেছি পুরো। উঠে রান্নাঘর চলে এসেছি, রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে না যে 5টায় উঠেছিলাম, চোখ খুলতে পারছি না, মানে সেই যেন আমাকে বিছানা বলছে তুই আরো ঘুমা, নাহলে আর এই বাইরেটা দেখে মনেও হচ্ছে না 5টা বেজেছে, মনে হচ্ছে মাঝ রাত। এখনই দেখো না হালকা আলো ফুটেছে, ওই জন্য 5টার সময় আর উঠিনি। দিয়ে 6টা বাজলো তখন উঠলাম। রান্নাঘরে টুকটাক একটু একটু করে কাজ হয়েছে। কি কি কাজ হয়েছে চলো তোমাদের দেখাই, দেখতে থাকো। কুকারে মুগের ডালটা ভেজে কুকারে সিদ্ধ করতে দিয়েছি। আলুটাকে একটু সিটি মেরে নিয়েছি, মানে পুরো সিদ্ধ করিনি, বাট একটু সিদ্ধ করে নিয়েছি। এইখানে হচ্ছে শাক ভাজা, এইখানে হবে ফুলকপি, মানে আলু ফুলকপির তরকারি। আজকে এই মেনু। আর ব্রেকফাস্টেও বলেছে টক দই ওটস খেয়ে যাবে, ব্যাস, তাহলে আর কোনো চাপ নেই। এই রান্না হয়ে গেলে আর ভাতটা হলেই হয়ে যাবে। আপাতত শাকটা আর ডালটা হোক, তারপরে এইদিকে এটা করব। চলো, এই দেখো এখানে ফুলকপি আলুর তরকারি হচ্ছে। আর জানো, ভাত বসিয়েছি, গ্যাস জ্বালাইনি। দিয়ে আমি দেখছি বাবা আধ ঘন্টা হয়ে গেল এখনো আজও ভাতটা হলো না। এসে দেখছি মানে গ্যাসই জ্বালাইনি। আর এখানে এখনো ডালটা করা সম্বাদ দেওয়া হয়নি, ডালটা সম্বাদ দেবো তরকারিটা হয়ে গেলে। আর ঘরের কাজ হয়নি, এবার আস্তে আস্তে ঘরের কাজ করব। চলো টুকটুক করে করে নিই। দেখো আমি এখন চা করছি, রান্না কমপ্লিট, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, এমনি মুছে নিয়েছি। তোমার সাবান টাবান দিয়ে না, ওটা রাতে করব। আর তোমার চাটা ও ঘুম থেকে উঠে গেছে। আর ঘরের কাজ এখনো হয়নি গো, শুধু বারান্দাটা হয়েছে আর ওই ঘরটা হয়েছে, রান্নাঘর এখনো বাকি আছে। ওকে চাটা দিয়ে ঘরের কাজটা করব। না, আর টমিক দুধটা করে রাখবো, কারণ টমিকে তো ধরো দুধটা করে রেখেই দিতে পারি না, একটু ঠান্ডা করে দিই। টমিক দুধটা করে রাখবো। চলো, ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম। এখন বাজছে 5:10-15 বাজছে। রান্নাঘরে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো। ঘরের কাজ কিছু হয়নি। প্রথমেই আগে রান্নাঘরে এসে রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে নিলে, টমি চেঁচাবি না। রুটিটা করে নিচ্ছি হচ্ছে তোমার, রুটিটা করে নিই, তারপর ঘরের কাজ করব। বাইরে আওয়াজ হচ্ছে তাই টমি চিল্লাচ্ছে, ওই জন্য রুটিটা করে নিচ্ছি। আর রুটির সাথে তরকারি আজকে কিছু করব না, কারণ ফুলকপি আলুর তরকারি দেখেইছিলে করেছি, সেটা কিছুটা আছে। সেটা যেহেতু আছে ওটা দিয়ে, আর মুগের ডালও আছে। আর আমার বাপের বাড়িতে অবশ্য মুগের ডাল দিয়ে কেউ রুটি খায় না, কিন্তু শ্বশুর বাড়িতে। আর আমি মুগের ডালটা একটু মোটা মোটাই করেছিলাম ইচ্ছা করেই, এই যে গাঢ় মুগের ডাল হলে আমার শ্বশুর বাড়িতে খায় রুটির সাথে কি ইয়ের সাথে, ওই জন্য একটু গাঢ় গাঢ় করেই করেছিলাম। আর আমাদের এখানে তোমাদেরকে বলেইছিলাম একজন বাঙালি এসেছে, সেই বাঙালিটা আজকে দুপুরে আমি ফুলকপি আলু তরকারি খাইনি, ওনারা আজকে বড়া দিয়ে লাউয়ের তরকারি করেছিল, যে আমাকে দিয়ে গেছেন, দিয়ে উচ্ছে চচ্চড়ি আর ওটা দিয়ে গেছেন। ওই জন্য আমি ওটা খেয়েছি বলে আমার আর ফুলকপি আলু, আমি একটু ডাল নিয়েছিলাম বাট ফুলকপি আলুর তরকারিটা লাগেনি। আর রাতে আমাদের ওই দিয়েই হয়ে যাবে। ভেবেছিলাম সিমইয়ের পায়েস বা সুজি কিছু করব, কিন্তু এখন ভাবছি না, করব না। কারণ হচ্ছে যে সিমুইয়ের পায়েস বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, জানো তো। এই আমার জন্যই হচ্ছে, আমি প্রত্যেক দিন বলছি সিমুইয়ের পায়েস খাবো, নাহলে সুজির পায়েস খাবো, এইসব বলছি বলে অনেকটাই প্রায় দিনই মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। আর অত মিষ্টি খাও না, আমরা এত খেতাম না মিষ্টি, এই ইদানিং দেখছি হচ্ছে জিনিসটা। ওই জন্য নিজেকেই কন্ট্রোল করতে হবে সেই জিনিসটা। ওই জন্য কালকে রাতেই ঠিক হলো যে খাবো, তারপর আবার কাল রাতেই ঠিক হলো না, খাবো না, মিষ্টিটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, অত মিষ্টি খাওয়া ভালো না। এমনি আমার বাবার সুগার আছে, ঠিক আছে। আর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাইয়ের নেই, বাট আমার দাদা শ্বশুরের আই থিঙ্ক ছিল, ওই জন্য
একটু কন্ট্রোলে থাকাই ভালো। আর আমি যা ফ্যাটি হচ্ছি, ডক্টরও বলছে রোগা হতে, এবার অত মিষ্টি খেলে আরও ফ্যাটি হয়ে যাব। ওই জন্য মিষ্টি খাবো না, খাওয়া দাওয়া চেষ্টা করছি একটু কন্ট্রোল করার। জানি না কতটা কি পারবো, কারণ আমি খেতে খুব ভালোবাসি। দেখেইছো, মানে বাড়ির ভাত মুড়িটা অত যত না ভালোবাসি, বাইরের ফাস্টফুডটা খুব ভালোবাসি। তারপরে বাড়িতে প্রায় দেখেছো স্যান্ডউইচ, নাহলে চাউমিন এসব বানিয়ে বানিয়ে খাই, নাহলে পাস্তা। এই জিনিসগুলো কম করতে হবে। প্রচুর পরিমাণে চিজ খাই, যেটা একদমই ভালো না। আমি ডিম ভাজলে একটুখানি চিজ ছড়িয়ে নিই, যেটা হয়তো তোমাদের সবসময় দেখাই না, বাট আমার প্রচণ্ড পরিমাণে চিজ খাওয়া হয়। বাটার খাই, এগুলো তো একদম উচিত না, না। ডাক্তারও বারণ করেছে, ওই জন্য ভাবছি যে আর মিষ্টিটা করবো না। কতদিন করতে পারবো জানি না, চেষ্টা তো করি। চলো, আমি দাঁড়াও রুটিটা করছি, তোমাদের দেখো। এই দেখো, এখানে দুটো রুটি হয়ে গেছে, আর এখানে হচ্ছে জানো আমি রুটি গোল বেলতে পারি না, যা পারি তাই। চলো রুটিগুলো করে নিই, পরে আসছি। এখন বাচ্চা 6:03, আমার সব কাজ কমপ্লিট। জামা কাপড় গোছানো, বিছানা ঝাড়া, জল ভরা, বাসন মাজা, রুটি তো করছিলাম, রুটিও কমপ্লিট, সব হয়ে গেছে। সবজি কাটা তো নেই, কালকে রবিবার, কালকে ছুটির দিন, কালকে 9টার সময় ঘুম থেকে ওঠার দিন। চলো, এখনও তো অফিস থেকে আসেনি, ওর অফিস থেকে আসতে আসতে প্রায় কালকে তো এলো 8টা 5:10 এলো, 8:15 খেতে বললাম, 5:10 এসেছে। আজকে দেখি কটায় আসে, কখন আসে দেখতেই পাবে। চলো পরে আসছি আবার। এই দেখো ফোন করলো, দিয়ে বললো মুড়ি খাবার কিছু করো। আমি বেগনি করছি, এসে বেগনি দিয়ে মুড়ি খাবে, তার জন্য বেগনি করছি। ফোন করলো, অফিস থেকে ফিরছে। একদিক দিয়ে ভালোই করেছে, ফোন করে আগে বলে দিয়েছে, নাহলে আমার অসুবিধা হতো। ওই এসে তখন তাড়াহুড়ো করবে, সেটা আমার খুব অসুবিধা হয়, আমি পারি না অত তাড়াহুড়ো করে। আগে বলে দিলাম, আমি আস্তে আস্তে করে রাখি। ওই জন্য মুড়ি খাবার বেগনি করছি। রান্না করি, এই করি, অফিস থেকে এসেছি মুড়ি দিয়ে দিয়েছি, সব কিছু করি, এদিকে খাবার খাইনি। ভালো লাগে বলো এরকম? আগের দিন, আজকের নয়, খাইনি নাকি খাইনি, বাইরেও খাইনি বললো। অন্য আগের দিন তো তোমার অনুজন ছিল, তাই খাইনি, আজকেও খাবার খাইনি, ছয় দিনই এরকম। চলো টমিকে এই ভাতটা আজকে দিয়ে দেবো, অতটাও লাগবে না অবশ্য। দেখো এখন বাচ্চা 8টা, এখন আমরা বেরোচ্ছি, যদিও আমার এক ফোঁটা বেরোনোর ইচ্ছা ছিল না। 50 বার চলো চলো ঘুরে আসি ঘুরে আসি, চলো তাহলে যাই। আমার ভাল লাগছিল না, আবার কি করতে ওই একই জায়গায়, একই ধ্যার, একই গোবিন্দ, কাজও নেই, কিছুই নেই, ভাল লাগছিল না। চলো যাই, পরে আসছি। আমরা বাড়ি চলে এসেছি, এই মাত্র এলাম। করতে এই সামনে থেকে একটা শিব মন্দির যাই, ওইখানটায় ঘুরে এলাম। আর আমার ফোনের, ওর ফোনের, দুজনকারেরই ফোনের ইয়েটা, ওর ফোনের কভার আর গ্লাস কভার দুটোই চেঞ্জ করলো, আর আমার ফোনে শুধু গ্লাস কভারটা চেঞ্জ করলাম। আমার ফোনে গ্লাস কভারটা না চেঞ্জ, একটুখানি জাস্ট ফেটে গেছিলো, দোকানে যেহেতু গেলাম একবারে চেঞ্জই করে নিলাম। আর আমার ফোনে একটা সেই স্মাইলি ইয়েগুলো হয় না, ওটা তো আর খুলে দেখাতে পারবো না, ওই স্মাইলি ম্যাগনেটগুলো একটা কিনেছি, মানে বেশ ভালো লাগছিল দেখতে, ওই জন্য ওটা একটা কিনেছি। আর এখন আমি টমিকে খেতে খাওয়াবো, টমির খাবার নিয়ে নিয়েছি, 1:30 বাজেনি, বাট খাইয়ে দিই, একটা কাজ কমে থাকবে,
খাওয়াতেই তো হবে, ও তো নিজে খাবে না, আমাকেই খাওয়াতে হবে, ওই জন্য চলো খাইয়ে দিই। আমাদেরও খাবার বেড়ে নিয়েছি, ও ভাত খাবে, কারণ বললামই তো আজ অফিসে খাইনি। ওকে একটু পোস্ত বেটে দিলাম, আর ডাল আর ভাত, আর ফুলকপি আলুর তরকারি, আর আমি ফুলকপি আলুর তরকারি, রুটি, আর আমি বললাম না পাশের একজন তরকারি দিয়েছে, ওই তরকারিটা নিলাম, ও যদি নেয় তো নেবে। তো আর আজকে ভাবছি নিচের কুকুরটাকে একটু ভাত দিয়ে আসবো, দেখে আমি তো খুব মায়া লাগছে, আজ নিচে গিয়েছিলাম তো, দেখি কি করি, ওকে জিজ্ঞেস করবো দিয়ে। চলো হয়ে গেছে, গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, এখানে বাসন মেজে নিয়েছি, আবার রুটি বেড়ে গেল, আর কি হবে। তাহলে সত্যি কথা বলতে রুটি করতাম না, আমার ঘরে যদি রুটি বাড়ে না, সেই রুটি ওঠা খুব চাপের ব্যাপার হয়ে যায়। ভাত বাড়লে তবু টমি আছে কি, আমরা পরের দিন ঠান্ডা ভাত খেয়ে নিলাম, কিন্তু রুটি বাড়লে কেউ খেতে চায় না গো। আর কি হবে, যা হয়েছে তো কিছু বলার নেই, ভাত খেয়ে নিচ্ছে, হয়ে গেছে যেটা। চলো এখন আমি করবো হচ্ছে ওর সাদা জামাগুলো বার করতে হবে গো, ওর সাদা জামাগুলো, সাদা ওর একটা জামা আছে, আর আমার আজকে রান্নাঘরের ন্যাকড়াগুলো আর কাচলাম না, ওগুলো তোমার পরের দিন কাচবো, পরের রবিবার কাচবো, কারণ ওগুলো বেশিরভাগটাই পরিষ্কারই আছে, কাচার কোনো দরকার হবে না। আর ও সাদা জামাগুলো আমার এই সাদা একটা প্লাজো আছে, আর ওর সাদা একটা জামা আছে, দেখতে পাচ্ছি না, এই সাদা জামাটা, এই দুটো আমি ইয়েতে দেবো, গরম জলে দেবো, কালকে হাতে কাচবো, এই দুটো হাতে কাচতে হবে, বাকিগুলো ওয়াশিং মেশিনে দেবো, গরম জল করতে দিয়ে দিয়েছি, বাকিগুলো ওয়াশিং মেশিনে, আর এই দুটো হাতে কাচবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।